শীতের দিনে সকালবেলা গায়ে রোদ লাগানোটা যেন অন্যরকম এক অনুভূতি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। সকালে ঘুম থেকে উঠে বাচ্চার স্কুলের টিফিনের জন্য নুডলস চুলায় বসিয়েছি, আর রুটি দিয়ে খাওয়ার জন্য সিম আর আলু দিয়ে ভাজি করছি। তো যাই হোক, এগুলো যখন হয়ে গেছে তখন আমি ছাদে চলে এসেছি। ছাদে সকালবেলা শীতের দিনে মিষ্টি মিষ্টি রোদ, মানে খুবই ভালো লাগছে। আসলে রোদ লাগানোর জন্য এসেছি আর ধনিয়া পাতা নিতে এসেছি। এসে আবার একটু ভিডিও করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। এই দেখেন কি সুন্দর রসুনের গাছ হয়েছে। রসুনের পাতাগুলো ভর্তা করে খেতে কিন্তু দারুণ মজা লাগে। আপনারা কে কীভাবে খান অবশ্যই জানাবেন। আর আমার ভয়েস শুনে অবশ্যই বুঝতে পারছেন এখনও আমার কণ্ঠটা আসলে পুরোপুরি ক্লিয়ার হয়নি, এখনও ঠান্ডা সর্দি আছেই। কেন জানি এবার অনেক দিন লেগে যাচ্ছে, ঠিকই হচ্ছে না। এই দেখেন পাকা টসটসে আম গাছে আম পেকেছে। এটা 12 মাসে আম গাছ। আসলে এগুলো দেখতেও ভালো লাগে আর ভিডিও করতেও ভালো লাগে, তাই আপনাদের সঙ্গে শেয়ার না করে আমিও থাকতে পারি না। এই যে ভালো লাগাগুলো আর এই যে শীতের সকালের যে মিষ্টি মিষ্টি রোদ, এই যে কত বড় একটা ভালো লাগা, এটা আমরা সবাই জানি। শীতের দিনে সবাই রোদ খোঁজে রোদে যাওয়ার জন্য, আর গরমের দিনে রোদ থেকে বাঁচার জন্য সবাই ছাতা বা এই গরম লাগলো রোদ হলো নানান কথা বলে থাকে। এখন সেই রোদ খুঁজে বেড়াবে সবাই। তো যাই হোক, এই যে ধনেপাতা তুলছি আর রোদ খুঁজে বেড়াবে সবাই রোদে যাওয়ার জন্য। কোথায় একটু রোদ পাওয়া যায় রোদে দাঁড়ানোর জন্য, এখন সবাই শুধু রোদের পিছেই ঘুরবে। সূর্য মামা ওঠে না কেন? এতদিন তো সবাই বলে এসছে সূর্য মামা রাগ করেছে, এত তাপ ছড়াচ্ছে। তো যাই হোক, ধনেপাতাগুলো তোলা হলো। তারপরে এই যে দেখেন করলা গাছের কাছে নিয়ে এসছি আপনাদেরকে। দেখেন কি সুন্দর করলা ধরেছে, আর গাছটা দেখেন কত সুন্দর। তো যাই হোক, আমি কিন্তু ভয়েস এখনও ঠিকঠাক মতো দিতে পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে। তো এই যে দেখেন কত সুন্দর করলা ধরেছে, আর গাছটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, একদম সবুজ। আমার ভালো লাগে এই গাছের কাছে এসে গাছ ছুঁয়ে দেখা, তারপরে সবজি ফল এগুলো, মানে কি বলবো, এই অনুভূতি আসলে প্রকাশ করার মতো না। যারা গাছ লাগায়, যারা গাছ ভালোবাসে তারাই বুঝবে। ধনেপাতাগুলো তুলে নিয়ে এসে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই পাতা দিয়ে হবে মজাদার একটা ভর্তা। আপনারা চাইলে সেটাও আমি পরে শেয়ার করব আপনাদের সাথে রেসিপিটা, যে আমি কি ভর্তা করলাম। এই যে দেখেন কি সুন্দর পাতা, আসলে নিজের গাছের সবজি শাক যাই বলেন অন্য রকম এক ভালো লাগা কাজ করে। আশা করছি সবারই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন।